মা লা ইয়াহফাযু মিন গায়রিহি ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু লিগায়রিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানকে এত হিসাব নিকাশ রাখতেন, অন্য মাসের এত হিসাব নিকাশ রাখতে আমরা দেখি নাই। রাসূল বলতেন সাহাবীরা রে আজকে না কয় তারিখ চলতেছে শাবানের? আজকে হুজুর 3 তারিখ। ও 3 তারিখ না, আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী টানা রোজা রাখতেন আর বলতেন সাহাবায়ে কেরাম আমি রোজা রাখা শুরু করে দিলাম। এমনভাবে রোজা রাখতেন মানুষ মনে করতো বোধহয় রোজা উনি ভাঙবেন না, রোজা একবারে রমজানের সাথে একাকার করে দিবেন। শেষে দিয়ে 2-4 দিন ভাঙতেন। সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা যদি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শাবানের রোজায় যদি তোমরা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাখা লাগবে না, 2-4টা রাখলেই হবে। কিন্তু আমি নবী টানা রাখতে চাই। রমজানকে যেভাবে রোজা রাখতেন শাবানের অধিকাংশ দিনে নবীজি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নবী বলতেন শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। শাবান আমি নবীর মাস, রমজান আমার আল্লাহর মাস। আল্লাহু আকবার। শাবান আমার মাস, রমজান আমার আল্লাহর মাস। এই জন্য আমার মাসে আমি গুরুত্ব দেবই। এই জন্য পয়গম্বর শাবান মাসের রোজাও তেমন ভাঙতেন না, অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন। শাবানের দিনক্ষণ অনেক গনে গনে রাখতেন। রমজানের রোজা কবে আরম্ভ হবে আগের থেকেই বলতেই থাকতেন, প্রস্তুতি নিতে থাকতেন। ফ্যামিলির মধ্যে আলোচনা মোজাকারা চলতো, কে কে রোজা রাখবা বলো। প্রতিদিন খানার টেবিলে বসলে বলা হতো রমজান আসলে কিন্তু দিনে খানা হবে না, রমজান আসলে কিন্তু দিনে পাকশাক চলবে না, রমজান আসলে কিন্তু কোনো চা পাক চলবে না, রমজান আসলে কিন্তু সব ধরনের পাপাচার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। এখনও নেককার ফ্যামিলি যারা তারা এইভাবে মোজাকারা এখনও করে। রমজানে কিন্তু টিভি সম্পূর্ণ লক থাকবে, রমজানে কিন্তু টেবিলে কোনো খাবার টেবিলে উঠবে না দিনের বেলায়। ও দোস্ত এই মোজাকার আগে নিলে, আগে প্রস্তুতি নিলে কাজ করতে সুবিধা হয়। আগে শপথ করলে পরবর্তীতে শপথ ভাঙতে কষ্ট হয়। এই জন্য আগে শপথ নিয়ে নেওয়া দরকার। একবারে ফ্যামিলির ছোট বাচ্চারা সহ যেন রোজার বাহিরে না থাকে। আমি আমাদের ফ্যামিলিতে দেখছি, আমরা তো আলেম ফ্যামিলি, আমার বাবা আলেম ছিলেন। আমাদের ঘরে ছোট বাচ্চাদের জন্য কোনো রান্নাবান্না সিস্টেম ছিল না। তো পানি বাট্টা আমাদের জামানায় দেখছি আর কি, পানি বাট্টা থাকলেও এটি যে ছোটো বাচ্চারাও খাইছে মা আমগরে দেখতে দেয় নাই। আমাদের ছোট ভাইরা খাইলেও ওই দরজার কোনায় বসায় চুপচাপ খাইলা, তোর ভাই আইতেছে, চুপচাপ খা, তোর আব্বা আইতেছে। রোজার দিনে খাইতে নাই। ছোট 5 বছর 6 বছরের বাচ্চা, তারপরেও বলতো চুপচাপ খা, তোর আব্বু আসার আগে তাড়াতাড়ি খাইলা। মুখটুক মুচ্ছে একবারে, যাতে তোর আব্বু মনে করে তুই রোজা রাখছস। অনেক ইফতার আনবো আজকে, অনেক ইফতার কিনে আনবো বাজার, তরমুজ আনবো তরমুজ। এই নানান আমগরে লোভ লালসা দেখাইতো ছোটোবেলার থেকে। এটা ফ্যামিলি অভ্যাস, ফ্যামিলি স্ট্যাটাস কালচার যেভাবে হয় বাচ্চারা এইভাবে ফুটে ওঠে, এইভাবে ফুটে ওঠে দোস্ত। এই জন্য একদম গুনতে গুনতে দিন শেষ হয়ে যাবে, রমজান লেগে যাবে। 30 রোজা রাখিব, 30 তারাবি পড়িব, 30 সেহরি খাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করো জোরে কোনে আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ আদায় করো, যাকাত আদায় করো, এভাবে বলে নাই। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে মারির দাঁত দিয়া কামড়ায় ধরো। এতেসাম শব্দের অর্থ কি করা? সাইটের দাঁত দিয়া কোনো জিনিসকে শক্ত করে ধরা। সাইডের দাঁত দিয়ে কোনো জিনিস কামড়ায় ধরলে এটা কি ছোড়ায় নেওয়া যায়? রশি হলে রশি ছিঁড়ে যাবে, কাপড় হলে কাপড় ছিঁড়ে যাবে, কিন্তু দাঁতের কামড়ি ছুটবে না। কতক্ষণ ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে সাইডের মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরতে তার বলছে, তার মানে আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর বিশ্বাস অবিচল রাখো। পাহাড় নড়ে যাবে, তোমার আস্থা যেন না নড়ে। যেরকম সুবহানাল্লাহ, এটা বুঝাইছেন। ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো। নামাজ পড়ো বলে না, নামাজ কায়েম করো। তার মানে কি পড়া লাগবে না? পড়া তো লাগবেই। শুধু পড়াই পড়তেই বলা হয় না, কায়েম করতে বলে। কায়েম করা মানে প্রতিষ্ঠা করা।
নামাজ প্রতিষ্ঠা করা মানে নিজে নামাজ পড়া, ফ্যামিলির অধীনস্থদেরকে নামাজ পড়ানো। তোমার মেয়েটা, তোমার ছেলেটা বিএ পাস এমএ পাস করে নাই কেন জিজ্ঞাসা করা হবে না, কিন্তু তোমার উপযুক্ত মেয়েটা, তোমার ছেলেটা, তোমার বউটা নামাজ পড়লো না কেন জিজ্ঞেস করা হবে। রোজা রাখলো না কেন জিজ্ঞেস করা হবে। উচ্চ ডিগ্রি কেন নিল না জিজ্ঞেস করা হবে না, কিন্তু নামাজ পড়লো না কেন, পর্দা করলো না কেন, রোজা রাখলো না কেন, তারাবি পড়লো না কেন, পর্দা করলো না কেন, কঠোরভাবে জিজ্ঞেস করা হবে, কঠোরভাবে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সকলে দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি নেতৃত্ব দিয়েছ, তুমি নেতা, তুমি নেতা, তোমার আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার এলাকায় মানুষ ক্ষুধার্ত ছিল কিনা জিজ্ঞাসা করা হবে। তোমার এলাকার ভিতরে বিশৃঙ্খল ঘটনা ঘটছিল, সেটাকে দমন করছো কিনা জিজ্ঞাসা করা হবে। এলাকার অধীনে মানুষ নামাজ পড়তো না কেন তোমাকে জিজ্ঞাসা করা হবে। চেয়ারম্যানের এরিয়াতে বেনামাজি সম্পর্কে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে। তোমার দেশে খানা খায় নাই গরিব মানুষ, বয়স্ক ভাতা বিধবা ভাতা পায় নাই কেন, এটা যেরকম জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়ে নাই কেন এটাও জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা দায়িত্বশীল, চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার এরিয়ার দায়িত্বশীল, মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল, যে যে ইউনিটের যে দায়িত্বশীল, ইউনিট এরিয়াতে ভালো মন্দ সকল কাজের জবাবদিহিতা ওই দায়িত্বশীলকে আদায় করতে হবে। ইমামকে মুসল্লিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মুসল্লিদেরকে ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটা ইমাম তার মুসল্লিদের জন্য সাক্ষী হবে হাসরের ময়দানে। আল্লাহ বলে, ইমাম সাহেব আপনার এই মুসল্লি এরিয়ার মধ্যে এই লোকটা বসবাস করতো, মসজিদে দেখছিলেন নি ওনারে? ইমাম বলবে, আমি তো দেখি নাই, আমি ওনারে মসজিদে আসতে দেখি নাই। আমি ইমামুল হাই ছিলাম, ইমামুল মাইয়াত ছিলাম, জিন্দা লোকের নামাজও পড়াইতাম, মারা গেলে জানাজাও পড়াইতাম। আমি ছিলাম ইমামুল হাইয়া ওয়াল মাইয়িত, আমি জিন্দা মুর্দার ইমাম ছিলাম। মরতে দেখছি, মরার সময় ওনার জানাজা অবশ্য আমি পড়াইছি, লাশ আসছিল মসজিদে, কিন্তু এর আগে মসজিদে আমি এরকম দেখি নাই, মসজিদে আমার নজরে পড়ে নাই। ইমামের সাক্ষী গ্রান্টেড হবে, বলা হবে বেনামাজিকে জাহান্নামে দে, বেনামাজিকে জাহান্নামে দাও। ইমাম হবে এলাকার মুসল্লিদের জন্য কি রাত সাক্ষী, রাত সাক্ষী। ইমাম জানে এ মুসল্লি কোন মুসল্লি, কোন এলাকার কোন লোকটা নামাজি ছিল, এটা ইমাম সব বলে দেবে, সে রাত সাক্ষী। এই জন্য দুস্থ আল্লাহকে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার প্রথম অর্থ হলো নিজে নামাজ পড়া, অধীনস্থদেরকে নামাজের হুকুম দেওয়া, পরিষ্কার বলা, আমার ফ্যামিলিতে তুমি থাকবা, তুমি বালেগ হইছো, তুমি বালেগ হইছো, তুমি ভার্সিটিতে যদিও পড়ো বা সাবালেগ যেহেতু হয়ে গেছো, তোমার খানাফিনার যোগান দেওয়ার দায়িত্ব আমার না। চীন এবং জাপানের মতো দেশে দেখবেন খালি ছেলেরা সাবালেগ হওয়ার পর পরে আলাদা করে দেয়, তোর কামাই তোর, তোর ইনকাম, তুই কবে ডিগ্রি পাস করবে, এরপরে চাকরি নিবে, এরপরে কামাই করে তুই আমি খাওয়াবে, আর এই পর্যন্ত আমি তোরে খাওয়ামো, অসম্ভব। তুই লেখাপড়া কর আর যে কোনো কাজ শিখ, লেখাপড়া কর, কাজ কর, নিজের ইনকাম করে তুই নিজে আলাদা করে দিবে। সাবালেগ হওয়ার সাথে সাথে যতদিন নাবালেগ ছিলে তোকে খাওয়ানোর দায়িত্ব আমার ছিল। যেই বালেগ হইছ তুমি লেখাপড়া করো, আর করাও, যাই করো, তোমার কর্ম করে তুমি খাও এবং ডিগ্রি অর্জন করো। ও লেখাপড়া করতেছে, কাজকাম করতেছে, এমনি নানান কাজকাম করে, কিছু কামাই করে, ইনকাম করে, এই দিয়ে সে চলে, বাস পরিষ্কার কথা, কোনো ছাড় নাই। আমাদের দেশে 42 বছর পর্যন্ত বুড়িয়া ফাঁকিয়া যাইতেছে, বিয়েও করে না, চাকরিও পায় না, বাবার মাথার বোঝা, বাবে চালায় রিস্কা, আর ফুতে আড্ডা দিয়ে বসে বসে খায়। আল্লাহু আকবার, এটি ইসলামে নাই দোস্ত, এগুলো নাই দোস্ত রে। বাবারে কবে খাওয়াইবা? বাবা বুড়া থুরথুরা হয়ে গেলো, এখনো তোমারে খাওয়ায়, বাবারে তুমি কবে ইনকাম করে খাওয়াইবা? এই আল্লাহর বন্দার কি কপালে সুখ শান্তি খোদায় দেয় নাই? এই জন্য দোস্ত, 1 নম্বর কর্মসূচি, তোমাকে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা মানে নিজে পড়া, অধীনস্থদেরকে নামাজ পড়ানো। নিজের নামাজ, অধীনস্থদের নামাজ, সব নামাজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য সবচেয়ে গুরু দায়িত্ব হলো নামাজ পড়ে যায় বাসায় জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? ভাত খাইছো নি? ছেলে চিটাং ভার্সিটিতে পড়ে, বাপে ফোন করে, কয় খাবার দাবারের প্রতি, স্বাস্থ্যের প্রতি যত্ন রাখো, টাইম মতো খাবার খাইও, স্বাস্থ্যের প্রতি যত্ন রাখো। খাইছো নি? খাবার খাইছো নি? খাইছি। আবার কি দিয়ে খাইছো সেটাও জিজ্ঞাসা, কিন্তু বলেও জিজ্ঞাসা করে না নামাজ পড়ছো নি, এই জোহরটা হয়েছে নি, জুমায় গেছিলে নি মসজিদে,
জোহরটা হয়েছে নি, আসরটা পড়ছে নি, আজকে ফজর পড়ছিলেনি, এটা ভুলেও জিজ্ঞাসা করে না, সাহসই পায় না। এটা বললে যেন ছেলে রাগ করবে না, কি বলে না মাইন্ড করে। এই জন্য স্বাস্থ্যের প্রতি যত্ন রাখো, টাইম মতো খাবার খাইও, হ্যাঁ গোসল করছো নি, মানে স্বাস্থ্যের কত যত্নের কথা সে জিজ্ঞাসা করে। মায়াও বলে, বাবাও জিজ্ঞাসা করে, নামাজের কথা জিজ্ঞেস করে না। আল্লাহ আকিমুসসালা, নামাজ কায়েম করো, মানে নিজে নামাজ পড়বা, অধীনস্থদেরকে নামাজ পড়াইবা, এটাকে বলে নামাজ কায়েম করা। নামাজ এখান থেকে যাই বলবেন যে শোনো হুজুরে বলছে, হ্যাঁ নামাজের খোঁজখবর নিতে হবে, তুমি কিন্তু মনে নিতে পারবা না কিছু। আমি 5 ওয়াক্ত স্বাস্থ্যের খাবার যেরকম গোসল করছো নি, এই ছেলে গোসল করছে, ছেলে খাবার খাইছে, এটা যেরকম জিজ্ঞাসা করি নামাজের ব্যাপারেও জিজ্ঞাসা করে, এটা নাকি আমার দায়িত্ব, জিজ্ঞাসা না করলে আমি জাহান্নামে যাব। এই জন্য আমি কিন্তু ডেলি জিজ্ঞাসা করবো, টাইম মতো কিন্তু নামাজটা আদায় করে নেবা। আমরা জুমা মসজিদে পড়ে আসছি, তোমাদের তো মসজিদে যাওয়া কোনো জরুরি না, তোমরা বাসায় জোহরের নামাজটা পড়ে নাও, জলদি নামাজ পড়ে নাও। নামাজ পড়ার পরে আমি তোমাকে নিয়ে খাবার খাইতে বসবো, নাহলে আমার সাথে বসবো না, আমি বেনামানি দিয়ে বেনাবাজি নিয়ে খাবো না। আলাদা এক শান্তি, এই ফ্যামিলির মধ্যে আলাদা একটা প্রশান্তি। অল্প ইনকাম করে দোস্ত, আলু ভর্তা ডাইল দিয়ে যদি এই ফ্যামিলির লোক ভাত খায়, স্বর্গীয় শান্তি ভোগ করবে। কথা কোন ঠিক কিনা? দিলের স্যাটিসফাইড একটা আলাদা থাকবে, আলাদা একটা আত্মতৃপ্তি থাকবে। যেন আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা এক অর্থ, প্রথম অর্থ নিজে নামাজ পড়া, অধীনস্থদেরকে নামাজ পড়ানো। 2 নম্বর নামাজ কায়েম করা মানে নামাজ এইভাবে ধরা, এই নামাজ যেন জীবনে আর না ছুটে। নামাজ কায়েম করার মানে কি? এমনভাবে নামাজ ধরা, এ নামাজ যেন আর জীবনে না ছুটে। মানুষে বলে দেখেন না ছেলেটা মাশাআল্লাহ নামাজ কায়েম করছে, এই ছেলেটা সিল্লাটা দিয়ে আয়া যে নামাজ ধরছিল, আর আমি নামাজ ছাড়তে দেখি নাই, নামাজটা কায়েম করছে। নামাজ কায়েম করা মানে কি? নামাজ এইভাবে ধরা, নামাজ এইভাবে প্রতিষ্ঠা করা যে আর নামাজ না ছাড়া, এটাকে বলা হয় কি? নামাজ কায়েম করা। এটা এক ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা, নামাজ কায়েম করার অর্থ হলো নামাজকে তার সমস্ত আয়োজন প্রস্তুতি সহকারে করা, এটাকে নামাজ কায়েম করা বলে। মানে নামাজ যদি আপনি গেঞ্জি পরেও পড়েন তাও তো হবে, নামাজ যদি টুপি সারা পড়েন তাও তো হবে, নামাজ যদি ঘরেও পরে ফেলেন তাও তো হবে, তবে নামাজকে তার সমস্ত আয়োজন সহকারে আদায় করাকে নামাজ কায়েম করা বলে। সব জিনিসের আয়োজন আছে। আপনি অফিসে যাইবেন, আপনি অফিসের একটা আলাদা পোশাক আশাক আছে না? ফ্যানটা ইন করো, গেঞ্জিটা ইন করো, ফ্যানটা সেন্টার লাগাও, পরিষ্কার না থাকলে কোটটা চেঞ্জ করো, নতুন কোট লাগাও, ঠিক আছে নি, চুলটা ঠিক আছে না, আয়নার মাঝে সব ফিটফাট, টাইটে লাগছে নি সব। তার জন্য যেরকম একটা আলাদা পোশাক আশাক প্রস্তুতি আছে, নামাজের জন্য একটা প্রস্তুতি আছে। তুমি মাটি কাটতেছো, রিক্সা চালাইতেছো, বা তুমি মাঠে কাজ করতেছো, হে কাদা কোদাল এই এখানে আইলের মধ্যে যদি কো আল্লাহু আকবার, হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু এটা নামাজকে তার প্রস্তুতি সহকারে আদায় হলো না। নামাজের জন্য, অফিসের জন্য যেন ভিন্ন একটা পোশাক আছে, আল্লাহর ঘরে আসার জন্য একটা পোশাক আছে। কথা কোন ঠিক কিনা? শরীর পাক, জামা পাক, জাগা পাক, 17 ঢাকা, অক্তসিনা, ক্যাবলমুখিয়া, দাঁড়ায় নামাজ করা, নিয়ত করা, কারাত করা, রুকু করা, সজদা করা, আখেরে বৈঠক, সালাম ফিরানো, এই আহকাম আরকান 13 ফরজ, ওয়াজিব 14টা, ফরজ 13টা, এই সহ সমস্ত আয়োজন সহকারে নামাজের জন্য ভিন্ন পোশাক আশাক প্রস্তুতি মন মানসিকতা নিয়ে নামাজ আল্লাহু আকবার বলাকে নামাজ কায়েম করা বলা হয়। যেরকম হ্যাঁ, এটা নামাজ কায়েম করো। 2, 3, 4 নম্বর ব্যাখ্যা, নামাজ কায়েম করার অর্থ হলো ভিতর এবং বাহিরকে নামাজের ভিতরে নিয়ে নামাজ পড়া। ভিতর বাহির দুইটাকেই ভিতরে ঢুকায় নামাজ পড়া, মানে মন এবং তন। মন তন, তন মানে দেহ, তন এটা ফার্সি শব্দ, মন এটা ফার্সি শব্দ, মন তন, দেহ এবং আত্মা দুইটাকে ভিতরে রেখে নামাজ পড়া। মানে আমি যে নামাজে দাঁড়াইছি, আমার দেহ যেরকম মসজিদে, আমার মনও মসজিদে, আমার নজর সজদার জায়গায়, আমার মন আল্লাহর ঘরে, আমার দিল আল্লাহর দিকে কেবলামুখী হয়ে, আমার মন আর অফিসেও নাই, বাজারেও নাই, দোকানেও নাই, আড্ডাখানাও নাই, কোথাও নাই, আমার তন মন এখন আল্লাহর দরবারে, এইভাবে উপস্থিত করে নামাজ আদায় করা, এটাকে বলে আকিমুস সালাহ। তন মন উপস্থিত করে এরপরে তুমি নামাজটা আদায় করো, তাহলে এই নামাজটা হবে আকিমুস সালাহ। কিন্তু তন আছে মানে শরীর আছে, কিন্তু মন এখানে নাই, এটা নামাজ হয়ে যাবে, এটা নামাজ আদায় হবে, কিন্তু নামাজ কায়েম হবে না। দোস্ত, সাহাবায়ে কেরামের জামানায় নামাজের মাঝে একদিন 3 রাকাত আর 2 রাকাত নেয়া কি লাগছে, গ্যাঞ্জাম লাগছে। এশার নামাজে
ইমাম বলতেছে 4 রাকাতে পড়ছি, মুক্তাদি বলতেছে কয় না 3 রাকাত হইছে। এখন বিচার নিয়ে বসছে কেমনে কি করা, উপায় কি? যদি 3 রাকাতে হয় তাহলে তো এশার নামাজ আবার পড়তে হবে। তো একজন ভদ্রলোক ব্যবসা করতেন, উনি দাঁড়ায় বলতে আমি শিওর আজকে 3 রাকাত হইছে। আপনি বলছেন কেমনে শিওর? আমি 4টে দোকানের হিসাব করি 4 রাকাত নামাজে, 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করি, নামাজের মানে দোকানের হিসাবও শেষ, ইমাম সাহেব সালাম ফিরায়। আজকে 3 দোকানের হিসাব কমপ্লিট করছি, সালাম দিয়ে দিছে, দোকানে রয়েছে আমার একটা হিসাবের বাকি। সুতরাং আমি শিওর নামাজে 3 রাকাত হয়েছে, কোনো সন্দেহ নাই। চিন্তাটা করেন হে কোন দেশে আছে? সে 4 রাকাতে 4টা দোকানের হিসাব মনে মনে গুছায় ফেলায়, 4 রাকাত নামাজের ভিতরে সারাদিন যে বেচা কিনা করে, এশার নামাজের হিসাব নামাজের মাঝে কমপ্লিট করে। আজকে 3 দোকানের হিসাব করতে সালাম ফিরিয়ে দিল, মানে কি রাকাত একটা ছুটে গেছে। শেষ পর্যন্ত সবাই বলতেছে হ্যাঁ আমাদেরও সন্দেহ হয় রাকাত যেন 3টাই হয়েছে। পরে ইমাম সাহেব নামাজ আবার পুনরায় পড়ছে। আল্লাহ রাবি বলছেন সল্লি ফাইন্না কালাম তু সল্লি, সল্লি ফাইন্না কালাম তু সল্লি। অসুস্থ সাহাবী, পেটে পাতলা পায়খানা অনবরত, আল্লাহ নবী বলছে নামাজ পড়ে দোয়া করো। নামাজ পড়ছে, আরো পাতলা পায়খানা, আবার নামাজ পড়ে, আবার পড়ছে, কয় এখনো তো কমে না। আল্লাহ বলছেন নামাজ সকল সমস্যার সমাধান, তুমি নামাজ পড়ো, আবার পড়ো। পড়ছি তো সল্লি, আবার পড়ো, ফাইন্না কালাম তু সল্লি, আগের নামাজ হয় নাই। নবী বলছেন হাদিস, সল্লি ফাইন্না কালাম তু সল্লি, পড়ো নামাজ, আগেরটা হয় নাই। আরেক ঘটনা আছে, এক সাহাবীর পেটের সমস্যা, রসুল বললেন মধু খা, মধু খাইলে ভালো। মধু খাইছে, আরো পাতলা ভাইন হয়েছে, মানে আরো পানির মতো। রসুল কয় না, এটা মিথ্যা কথা হইতে পারে না, কোরআনের মধ্যে যে মধুর কথা আসছে শেফা, এটা শেফা হবেই, আবার খা মধু। কয় না, তোমার ফেডে মিথ্যা বলতেছে, মধু মিথ্যা বলতেছে না, তুমি আবার খাও। চতুর্থবার কয় মন তন দিলে প্রাণে নামাজটা পড়ো। এরপরে নামাজ পড়ছে, পড়ে এসে রসুলকে বলে হুজুর আমার পেট থেমে গেছে, আমার পায়খানা কন্ট্রোলে এসে গেছে, যেরকম আল্লাহু আকবার। আরেক সাহাবী এসে হুজুর অভাব, নামাজ পড়, নামাজ পড়ো। না অভাবে নামাজ পড়লে কি খাবার তো নাই পেটে, নামাজ পড়তে বেটা। নামাজ পড়ে কয় কোনো ব্যবস্থা হয় না, কয় নাই, কত নামাজ হয় না, আবার পর নামাজ। এইভাবে 3বার নামাজ পড়াইছে। এরপরে ব্যবস্থা রসুলকে 4বার পর বেটা। আবার সাহাবী নামাজে দাঁড়াইছে, পরে দেখে যে আটা ভাঙ্গার জাতা আছে না, এই যে চাকা, এটা ঘুরে, যে আগের দিনে আর কি, এখন তো আধুনিক মেশিন বাড়িছে, আগে তো জাতা দিয়ে কি করতো, আটা দিয়া মোটা আটা বানাইতো, গম ভাঙ্গাইতো আর কি, গম কলই মাসকলই এগুলো ভাঙতো কি দিয়া, আমাদের ছিল, আমার মায়ে দেখছে এভাবে ঘুরাইতো ওই জাতা। সাহাবায়ে কেরাম ভুট্টা ভাঙতো জাতা দিয়া, গম ভাঙতো। এই নামাজে সাহাবী আল্লাহর নবী বলছে এবার তুই যে মনে প্রাণে দাঁড়াবি নামাজটা, নামাজের মতো নামাজ পড়বি। এ নামাজে পরে দেখে যে তার সামনে জাতাতে ঘোরা শুরু হয়েছে, আর যে আটা বাইর হইতেছে ওইতেই আছে, সুবহানাল্লাহ। এই যে আটা বের হচ্ছে, সে নামাজ পড়তেই আছে, আর আটা এলাকা থুপ পড়ে গেছে, স্তূপ হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এ দুস্ত তার ওয়াইফরে সালাম ফিরে আটা সামলো, আটা দিয়ে ডেকসি বসছে, ফাতিল বসছে, মটকা বসছে, কলসি বসছে, আটা রাখার যত বস্তা বস্তা ছিল সব আটা দিয়ে বসছে। এরপরেও যাতা ঘুরতেছে। এখন সাহাবী কয় আচ্ছা গম দেখে না, আটা যে বের হয় একদিক দিয়ে তো গম দিতে হবে, পরে না আটাটা পাউডারটা বের হবে। গম দেন না লুক তো দিয়ে, গমটা ঢুকে কোন দিয়ে, আটাটা বের হয় কিভাবে? এই গম দেখার জন্য যাতায় যে হাত ধরছে, ধরে থামায় দিছে, থামায় একটা পাটটা উঠাইয়া দেখে যে এটা গইবি, কোনো গম ঢুকতেছে নি। পাটটা উঠাইয়া দেখে যে না, এটা তো আগের মতোই আছে, এটা ভিতর দিয়ে কোনো গম ঢোকানোর কোনো পাইপিং কোনো সিস্টেম নাই। এই যে থেমে গেল, থামার পরে রাসূলুল্লাহর দরবারে যা বলে ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা। হুজুরে কয় আমারও কিছু আটা দে, আমার ফ্যামিলির জন্য কিছু দে। কয় হুজুর বন্ধ হয়ে গেছে। কয় বন্ধ হইব কাবেটা? আমি আদ্যে দৌড়ছিলাম। গোটা মদিনাবাসীর সকল চাহিদা আল্লাহ মিট করে দিতেন এক জাতার আটা দিয়া, যেরকম আল্লাহু আকবার। তোরা আমার সাথে কথা না বলে এটা দেখতে গেলে কেন? আমার সাথে কথা না বলে দেখতে গেলে কেন? আহারে এটা তো ঘুরতেই থাকতো, তুই ধরতে গেলে কেন? দর্শস্য সর্বনাশ করছস। আহারে বন্ধ হয়ে গেছে, আর যাতা দেয়া ও আটা আর বের হয় নাই। এরপরে এই ঘর পার্শ্ববর্তী ঘরে যত জায়গা যন্ত্র ছিল আটা রাখার সব ফিল আপ হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফাকিমুসসালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শক্ত করে ধরো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আমাকে মজবুত করে ধরো। আমাকে মজবুত করে ধরো মানে আমার উপরে আস্থাশীল হও,
লা তুশরিক বিল্লাহ, রসুল বলছেন আল্লাহর সাথে শরীক করিও না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হলেও, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা হয়ে যাইবা, জ্বলে যাইবা, তবু গো আল্লাহর সাথে শরীক করবা না, শরীক করা যাবে না। কি করা লাগবে? আল্লাহকে শক্ত করে ধরতে হবে। এমন ধরা ধরবা তুমি দেখো আর নাই দেখো, শয়নে স্বপনে অন্ধকারে আলোতে সর্বদাই তার উপরে আস্থা। কার উপরে? আল্লাহর উপরে। শয়নে স্বপনে সর্ব অবস্থায় তার উপরে আস্থা, তার উপরে বিশ্বাস। এক আল্লাহর উপরে আস্থাশীল হও, এক আল্লাহর উপরে বিশ্বাসী হও। আল্লাহ বলেন হুয়া মাওলাকুম, তিনটি কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ হব তোমাদের অভিভাবক। ফানিয়ামাল মাওলা, আমি হব শ্রেষ্ঠ অভিভাবক। ওয়ানিয়ামান নাসির, আমি হব শ্রেষ্ঠ সাহায্যকারী। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য অভিভাবক হব, আমি হব শ্রেষ্ঠ অভিভাবক, আমি হব শ্রেষ্ঠ সাহায্যকারী। এরকম সাহায্য করে আর কাউকে পাইবা না, যেরকম সুবহানাল্লাহ। তবে কাজ করতে হবে তিনটা। কটা? 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 2 নম্বরে যাকাত আদায় করতে হবে, 3 নম্বরে সর্বদাই আল্লাহর উপরে আস্থাশীল হতে হবে। আমার যদি করোনাকালীন অবস্থায় চাকরি তো গেছিলই, এই ফানের দোকানটা না থাকতো তাহলে বাচ্চাটিরে বাঁচাইতে পারতাম না, ফ্যামিলিটা মারা যাইতো, নাউজুবিল্লাহ, বলা যাবে না। এবারে যদি আমার এই 10 কাঠা জমিন না রুইতাম, 50 মণ দান না হইতো, তাহলে খুরাকির অভাবে আমার ফ্যামিলিটা রক্ষা করতে পারতাম না। কারণ আমার 6 মাসের বেতন আটকা, শুধু ক্ষেতের ফসল দিয়ে ফ্যামিলিটারে বাঁচাইছি। হ্যাঁ, এই ফ্যামিলিটা রক্ষা করতে পারতাম না যদি খেতে ফসলটা না হইতো। এরকম কথা বললে ঈমান চলে যাবে। খেতে বাঁচায় না, চাকরি বাঁচায় না, দোকানে বাঁচায় না, দলে বাঁচায় না, বাঁচায় কে বাঁচায়? একমাত্র আল্লাহ। এই আস্থা, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে যদি এমন আস্থা, এমন বিশ্বাস তুমি রাখো, তাহলে হুয়া মাওলাকুম, কথা দিলাম আমি নিজেই হব তোমার গার্জিয়ান। আল্লাহু আকবার। ফানিয়ামাল মাওলা, কতই না উত্তম গার্জিয়ান। ওয়া নিয়ামান নাসির, কতই না শ্রেষ্ঠ সাহায্যকারী আমি আল্লাহ। আমার মতো অভিভাবক, আমার মতো গার্জিয়ান কাউকে পাইবা না। এই আয়াতের অধীনে তাফসিরে লেখে একটা ঘটনা বলবো। ঘটনা, সময় তো কমে গেছে, 5 মিনিটের মধ্যে দেখি শেষ করা যায় কিনা ঘটনা। ইয়েমেন একটা দেশ আছে, আরবের একবার শেষ প্রান্তে ইয়েমেন একটা দেশ আছে। ইয়েমেনের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। আর রসুল বলছেন আল ঈমানু ইয়ামানুন, ঈমানের নির্যাস ইয়েমেনে থাকে বেশি। ইয়েমেনের মানুষ বুজুর্গ হয় বেশি, ইয়েমেনের মানুষ আল্লাহর ওলি হয় বেশি। রসুলের হাদিসেও বলছেন, বুখারীর হাদিস, আল ঈমানু ইয়ামানুন, ঈমান থাকে ইয়েমেনে। ঈমান থাকে ইয়েমেনে মানে ঈমানের নির্যাস ইয়েমেনে বেশি। ইয়েমেনি মানুষ ঈমানের নির্যাস হলা বেশি। এই জন্য যত ফির দরবেশের নাম শুনবেন, বেশিরভাগ শুনবেন কোন দেশি? ইয়েমেনি। হযরত শাহজালাল ইয়েমেনি। কোন? হযরত শাহজালাল ইয়েমেনি, শাহ মখদুম ইয়েমেনি, শাহ সুলতান ইয়েমেনি, শাহ পরান ইয়েমেনি। দেখছেন নি? বেশিরভাগ বুজুর্গদের বাড়ি কোথায়? ইয়েমেন বাড়ি। শাহ সুলতান ইয়েমেনি। ইয়েমেন থেকে বেশি বুজুর্গানে দিন আল্লাহ তৈরি করছে। রসুল ইয়েমেন সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন, বলছেন আল ঈমানু ইয়ামানুন, ঈমানের স্পিরিট, ঈমানের যে অরিজিনাল স্পিরিটটা, এটা ইয়েমেনের ভিতরে বেশি। এরা বাতিলকে সইতে পারে না। হযরত শাহজালাল আইসে হজ করার জন্য, আইসা শুনে এই সিলেটের এক বুজুর্গ, সিলেটের কি এক বুজুর্গ তার সন্তানকে মেরে ফেলেছে। কে? এই দেশের গোবিন্দ, গৌর গোবিন্দ রাজা, গৌর গোবিন্দ বাদশাহ তার ছেলেকে হত্যা করছে। কেন? 20 বছর পরে ছেলে হইছে, আকিকার জন্য গরু জবে করছিল। এই গরু গোশতের টুকরা নিয়ে এই হিন্দু রাজার বাড়ির সামনে কাকে ফেলছে। কাকের হাত থেকে, মুখ থেকে যখন গোশতের টুকরা পড়ছে, গৌর গোবিন্দ রাজার পায়ের রক্ত মাথা উঠে গেছে। এই রাজ্যের মাঝে গরু জবে নিষেধ। কে রে এত বড় সাহস, গরু জবে করলো, তারা ধরে নিয়ে আসো। তখন ওই বুজুর্গরে ধরে নিয়ে আসছে সিলেটের গৌর গোবিন্দ বাদশাহ। ধরে এনে বলতে, তুমি গরু জবে করলা কেন? বিবাহ করার পরে আমি সফল ব্যবসায়ী সিলেটের মধ্যে। তখন তো এটা ছিল পুরাটা ত্রিপুরা রাজ্য। এটা কি ছিল? সিলেটটা কইছিল ত্রিপুরা রাজ্যের ভিতরে। এখনো সিলেটের ত্রিপুরার ভাষায় কথা বলে। এরা এখনো বাংলা কইতে পারেন না। তাইনরা কিতা মাতুন, তারা কিতা মাতুন গো, তারা সিলেটি মাত মাতুন। এটা ত্রিপুরার মাত। এটা কিসের মাত? মেয়া সব খাই লাউকা, আদুই লাউকা, খায়া লাউকা। আমি বা সিলেটে মাহফিল করতে মেয়া সব আদুই লাউকা, খায়া লাউকা। উগনা গু খাইবা না কাঁচা গু খাইবা, শুনছেন কথা?
গু বুঝেননি? গু, গুয়া, গুয়া, সুবারি, সুবারি। হেই, আগের দিনে মুরব্বীরা গুয়া খাইতো না? গুয়া খাইবেননি? এই মনে আছেনি? এরা এখনো এই ত্রিপুরার বাসায় এখনো রাখে। ওয়াজ করা ভাত খাওয়ার পরে সুবারি দেয় না, ফান দেয় না, মেসাব কিতা খাইবা, হুগনা গু খাইবা না কাঁচা গু খাইবা? এখন শুনতে কেমন শোনা যায়, হুগনা গু না কাঁচা গু? আসলে গু মানে কি? গুয়া, গুয়া, সুবারি। শুকনা সুবারি খাইবা না কাঁচা সুবারি খাইবা? এটা না হুগনা গু খাইবা না কাঁচা গু খাইবা, খৌকা মেসাব খৌকা। আমি যাইতেছি সিলেটে, তা আসরের নামাজ হাইওয়ে রোডে টাইম যাইতেছে, আসর মসজিদ হাইওয়ে মহাসড়কের পাশে মসজিদ নেই, কম। পরে গাড়ি দাঁড় করাইয়া গাড়ির সামনে যায় নামাজ বিছাইয়া ড্রাইভার আর আমার খাতে মুক্তাদি, আমি নামাজ পড়তেছি। তো ওই সামনে ক্ষেতের মধ্যে রুয়া লাগাইতেছে, তো কুত্তা গেছে একটা সামনে দেয়, নামাজ পড়তেছি, কুকুর গেছে সামনে দেয়। আমি তোর নামাজ ভাঙ্গি আর কুত্তা তাড়াইতে পারছি না, নামাজ তো পড়েই ফেলাইছি। ওমা হেডে রুয়া লাগানো থুই আইসে, আয়াকো মেসাব আপনার নামাজ ওইটা না, আপনার নামাজ ওইটা না, কিতাল লাগিন ওইটা না, কিতাল লাগিন। কুত্তা মিয়া সামনে দিয়ে গেছুন গিয়া, কুত্তা মিয়া সামনে দিয়ে গেছুন গিয়া। কুত্তারে কো আপনি, আমার কো তুমি। মিয়া সাহেব তোমার নামাজ ওইটা না, মিয়া সাহেব তোমার নামাজ ওইটা না, কুত্তা মিয়া সামনে দিয়ে গেছুন গিয়া। কুত্তা চলে গেছেন, কুত্তারে কো আপনি, আমার কো তুমি। এটা হলো হেদের বাসা। আমি কইছি ওইতো না, না ওইতো, এটা আমি বুঝবাম, তোর চিন্তা, তুই রুয়া লাগা গাজা। এই রুয়া তো ফতুয়া দিছে আইসে আমারে, এই রুয়া লাগাইতেছে ধান খেতে, রুয়া গাড়ায়, বুঝেন না? এ রুয়া থইয়া আইসে কয় আপনার নামাজ ওইটা না, কুত্তা মিয়া সামনে দিকে শুন গিয়া। কি সাহের হইছে আমি যে নামাজ পড়তেছি। দোস্ত, এক এক দেশের ভাষা, এক দেশের গালি, আরেক দেশের কি বলি। এই সিলেটে আল্লাহ আকবার, গৌর গোবিন্দ বাদশাহ শেখ বুরহানুদ্দিন, এই ভদ্রলোকের নাম ছিল কি? বুরহানুদ্দিন। শেখ বুরহানুদ্দিনের ছেলের আকিকায় গরু জবে করছিল, এই জন্য তারা অ্যারেস্ট করে নিয়া তার চোখের সামনে ছেলেটাকে কুচি কুচি করে কাটছে, কুবায় কাইটিয়া। এরপর এই গোশতটা পাখিদেরকে দিয়ে দিছে। আমার দেবতা গাবি জবে করে, গরু জবে করে, গো হত্যা মহাপাপ, তুই জানোস না? গো হত্যা করলি কেন? এই জন্য তোর ছেলেকে হত্যা করব। মা বাবার সামনে মা বাবাকে বাইদে রেখা এই ছেলেটাকে রামদা দেয়া কুবাইয়া কুবাইয়া কাইটিয়া পাখিরে বন্টন করে দিছে, কুকুরকে বন্টন করে দিছে। এই বুরহানুদ্দিনের দৃশ্য দেখে তার স্ত্রী পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে, একবারে ব্রেন ডিবেট হয়ে গেছে, ছেলে হারায়া নিজেও পাগলের মতো হইয়া তখনকার যুগে যেভাবে যাওয়া লাগে সৌদি আরব, আল্লাহর ঘরে যায় কান্নাকাটি শুরু করছে। আল্লাহ আল্লাহ, এই গৌর গোবিন্দের বিচার ত্রিপুরা রাজ্যে কেউ করতে পারবে না তুমি ছাড়া। এমন কান্নাকাটি করতেছে আল্লাহর ঘরে, খোদার ঘরে গিলাপ ছাড়ে না। ইতিমধ্যে শাহজালাল ইয়ামানি হজের জন্য আল্লাহর ঘরে আইছে, সুবহানাল্লাহ। আয়া এর কান্না দেখে বুঝে লাইছে এটা তো গুনাহ মাফের কান্না না। গুনাহ মাফের জন্য যে কান্নাকাটি করে এটা এক জিনিস, আর সন্তান হারার কান্না এটা আরেক জিনিস। বুঝে লাইছে শাহজালাল ইয়ামানি, কি হয়েছে তর্ক আমারে? তা আমার দুঃখের কথা আপনি কেমনে বুঝবেন? আপনাকে বললে কি লাভ? আপনার বাড়ি কক, আমার বাড়ি ইয়েমেন, তোর বাড়ি কক বাঙ্গাল, হিন্দুস্তান। তখন তো হিন্দুস্তান ছিল, হিন্দুস্তান। তখন বলল বল কে ঘটনা? আমার নাম শেখ বুরহানুদ্দিন, আমি সিলেট নামক অঞ্চলের সফল ব্যবসায়ী। আমি বিবাহ করার পরে 20 বছর কোনো সন্তান হয় না। আল্লাহ দয়া করে একটা সন্তান দিছিল, গরু জবে করে আকিকার আয়োজন করছিলাম। এই গরু গোশতকে যেন কাকে না পাকি একটা টুকরা নিয়ে ওই হিন্দু রাজার বাড়ির সামনে ফেলছে। রাজা গৌর গোবিন্দ আমার বিরুদ্ধে উত্তেজিত হয়ে আমাকে ডেকে নিয়ে আমার চোখের সামনে, আমার ওয়াইফের চোখের সামনে আমার ছেলেটাকে কুচি কুচি করে কেটে পাকালিরে বন্টন করে দিয়েছে। এই জন্য আমার স্ত্রী ব্রেন্ডিপেট পাগল, আমি নিজেও পাগল, আল্লাহর দরবারে কাঁদতেছে বিচারের জন্য। শাহজালাল কয় আমার তোয়াফটা শেষ করতে দে। তোয়াফটা কমপ্লিট করে 2 রাকাত নামাজ পড়ে বলছে, আল্লাহ নৌকা ডিঙ্গি তো আমার সাথে নাই, যেখানে নৌকার প্রয়োজন হবে শুধু জায়নামাজটা বিছাবো, একে নিয়ে আমি তাদের দেশে যাব। আল্লাহু আকবার। এরপরে শাহজালাল বাংলাদেশে আসলেন, আইসা তার ভাগিনা সহ এসে নিজে ওযু বানাইলেন, শাহপরানকে বললেন নদীর ঘাট থেকে পানি লো। শাহজালাল ইয়ামানি বলেছিলেন আসরের নামাজ কাজা হয় না জীবনে, এমন কেউ আসো থাকলে এক বদনা পানি এনে দাও। সিলেটের মুসলমান বলতে পারে নাই, কাজা হয়ে থাকতে পারে। কয় বেটা আসরের নামাজ যারা কাজা করে এরা আবার শত্রুর বিরুদ্ধে দোয়া করলে দোয়া সাহায্য পাইব? পাবি না। বাগিনার খবর কি? আসর কাজা হয়েছে? আসর কয়, বাগিনা বলে আসর কি ফজর কি? জীবনে বালেগ হওয়ার পরে কোনো নামাজ কাজা হয় নাই তোমার বাগিনার। আল্লাহু আকবার। তখন শাহজালাল বলেছিলেন এক বদনা ফানি আন। এক বদনা ফানি সুরমার থেকে এনলো, ওযু বানায়, মামায় ফানি দিয়ে ওযু বানায়, বাগিনারা কয় দে আজান।
দিছে বাগিনা আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা আজানের শব্দ, এক একটা তাকবীরের ধ্বনি, এক একটা তালা ভেঙ্গে ধুমরে মাটির সাথে মিশে যায়। চারবার আল্লাহু আকবার বলছে, চারটা তালা ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। জোরে আল্লাহু আকবার। रह गया रुस्म आज़म रूह बेलाली न रहीम, रह गया रुस्म आज़म रूह बेलाली न रहीम, फलसफा रह गया तलकीन गज़ाली न रही। अरे दोस्तो, हज़रत शाहजालाल येमेनी এরপরে এই আঘাতের পরে এই তার ভবন ভেঙ্গে পড়ার পরে যে সে বর্ডার পার হয়েছিল, এই যে গোবিন্দ রাজা সিলেটের সীমানা পার হয়েছিল, আইজো গেছে কাইলো গেছে, আর সিলেটের সীমানায় ঢোকে নাই। এরপরে তো সিলেট বাংলার এই বিহার থেকে, এর থেকে ত্রিপুরার থেকে এটা বাংলার অধীনে নিয়ে চলে আসছে, এটা রাজ্যই ভাগ করে ফেলছে। যেরকম আল্লাহু আকবার। যে রাজ্যে শাহজালাল বসবাস করবে এই রাজ্য হিন্দু রাজার সাথে রাখা যায় না, পরে তারা রাজ্য আলাদা করে সিলেটটাকে বাংলার সাথে এই রাজ্যের সাথে তারা দিয়ে দেয়, দেওয়ার পরে তারা নিজের আত্মরক্ষা করে। যেরকম আল্লাহু আকবার। সেই ইয়েমেনের একজন বুজুর্গ, ওনার নাম ছিল সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ আলাই। এই সুলতান ইবনে আদেলের ঘটনা বললে আরো 15 মিনিট লাগবে। এটা আগামী শুক্রবারে আল্লাহ বাঁচাইলে শাহবানের আলোচনার সাথে এক ফাঁক দেয়া ওই আল্লাহর ওলির আলোচনা এবং তার বীরত্বের ঘটনা, এবং আল্লাহর দরবারে নামাজ কায়েম করলে, জাকাত আদায় করলে, আল্লাহর উপরে আস্থা অবিচল থাকলে, আল্লাহর উপরে বিশ্বাস পাকাপুক্ত থাকলে আল্লাহ যে শয়নে স্বপনে হায়াতে মৌতে সর্বত্রে সাহায্য করে, এর দৃষ্টান্ত স্বরূপ তাফসিরের মধ্যে যে আল্লাহর ওলির ঘটনা আনছেন, এই ঘটনা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে। আজকে সময় ওভার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নাই।